এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজ থেকে চালু হচ্ছে কার্গো ফ্লাইট। সন্ধ্যায় ৬০ টন পণ্য নিয়ে সিলেট থেকে স্পেনের উদ্দেশ্যে উড়াল দিবে বিমানের একটি কার্গো ফ্লাইট। এই ফ্লাইট চালু হলে বিদেশে পণ্য রপ্তানিতে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে প্রস্তুত হয়েছে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল। যথাসময়ে ফ্লাইট চালু করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এই বিমানবন্দরে কার্গো ফ্লাইট চালু করতে ২৬ কোটি টাকা ব্যয়ে কার্গো কমপ্লেক্স ও টার্মিনাল নির্মাণ করা হয়েছে। এজন্য বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই ফ্লাইটে শুধু পণ্য থাকবে, কোনো যাত্রী থাকবে না। কার্গো ফ্লাইট চালু হলে বিদেশে, বিশেষ করে ইউরোপে পণ্য রপ্তানিতে নতুন যুগের সূচনা হবে। আজ বাংলার বাঘ হিসেবে খ্যাত জাতীয় নেতা শেরেবাংলা এ.কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। সকালে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। সভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সহ ২১৯ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। ফজলুল হক স্মৃতি সংসদ এর আয়োজন করে। শেরেবাংলা এ.কে ফজলুল হক ছিলেন উপমহাদেশের এক অনন্য সাধারণ, প্রজ্ঞাবান ও বিচক্ষণ রাজনীতিবিদ। তিনি দেশের গণমানুষের অধিকার আদায়ের লক্ষ্যে জীবনের শেষ দিন পর্যন্ত সংগ্রাম করে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তিনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছেন। রাজনীতি, সমাজ, শিক্ষা, কৃষি সহ দেশের সামগ্রিক অগ্রগতিতে প্রভূত অবদান রাখেন। ঋণ সালিসি বোর্ড গঠনের মাধ্যমে বাংলার শোষিত ও নির্যাতিত কৃষককুলকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছিলেন তিনি বঙ্গীয় চাকরি নিয়োগ বিধি, প্রজাস্বত্ব আইন, মহাজনী আইন, দোকান কর্মচারী আইন প্রণয়ন করেন, যা এ অঞ্চলের অবহেলিত কৃষক শ্রমিকের ভাগ্য উন্নয়নে যুগান্তকারী অবদান রেখেছে। শেরেবাংলা এ.কে ফজলুল হক ১৮৭৩ সালের ২৬শে অক্টোবর ঝালকাঠি জেলার রাজাপুরের সাতুরিয়া গ্রামের মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র এবং আইনসভার সদস্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালের ২৭শে এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। অসহায় জনগণের আইনি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে আগামীকাল সারা দেশের ন্যায় সিলেটেও উদযাপিত হবে জাতীয় আইনগত সহায়তা দিবস। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার এবং ডকুমেন্টারি প্রদর্শনী সহ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি রাতে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন এলাকার ৩৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে ১৭৭ জনকে এবং অন্যান্য বিভিন্ন অভিযোগে ১৭৬ জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, অভিযানে গ্রেফতার হওয়া অনেকেই আগেই বিভিন্ন মামলার পলাতক ছিলেন। আবার কেউ কেউ সাম্প্রতিক সময়ে সংঘটিত রাজনৈতিক সহিংসতা, আগুন, সন্ত্রাস কিংবা জ্বালাও পোড়াও কর্মসূচির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই অভিযানের মূল উদ্দেশ্য রাজনৈতিক সহিংসতা, অস্ত্রধারী সন্ত্রাসী এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। মৌলভীবাজার জেলার ৯৯টি চা বাগানের প্রায় ৭৩,০০০ স্থায়ী শ্রমিকদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট জানায়, চা শ্রমিক কল্যাণ তহবিল থেকে প্রত্যেক স্থায়ী শ্রমিককে এককালীন ৫,০০০ টাকা করে অনুদান প্রদান করা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে শ্রমিকদের আগামী ১৫ই মের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সহ শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে আবেদন করতে বলা হয়েছে। মৌলভীবাজার পৌর এলাকার দক্ষিণ কলিমাবাদ জামে মসজিদ সংলগ্ন রাস্তা থেকে চুবড়া কোদালিছড়া খাল পর্যন্ত রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৪.৫ কোটি টাকা। প্রকল্পের আওতায় ৭৬০ মিটার রাস্তা সংস্কার ও ৫৭৫ মিটার ড্রেন নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। ইতিমধ্যে প্রকল্পের ৭০% কাজ শেষ হয়েছে। বাকি কাজ আগামী জুলাই মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৌর প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি ইরি বোরো মৌসুমে সরকারের ধান চাল সংরক্ষণ অভিযান অব্যাহত আছে
সিলেটে এবার বিভাগে ৩২,৪৬৩ মেট্রিক টন ধান ও ৫২,১৫১ মেট্রিক টন চাল ক্রয় করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান এবং মিল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে সিদ্ধ চাল ক্রয় করা হবে। এই কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত। চলতি বোরো মৌসুমে সিলেট বিভাগের 4টি জেলায় বোরো আবাদ হয়েছে ৪,৯৭,২১৯ হেক্টর জমিতে। এই পরিমাণ জমি থেকে ৩০,৮৪,৫৮৭ মেট্রিক টন ধান উৎপাদন হবে বলে আশা করা যাচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 20 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 20 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। যিনি